ভুট্টা, পুটি এবং অন্ন কে খাওয়া যায় না? যে অন্নের মধ্যে একাদশী তিথিতে এই পাপ পুরুষ অন্নের মধ্যে প্রবেশ করবে, তাই খালি সেই পাপ খাওয়া হয়। এই একাদশী তিথিতে যারা যতন ভাবে করিবেন, যেমন জমালয় খালি আপনারাও ভগবানের বিধান যদি মানিয়ে চলেন, তাহলে আপনারও পাপ মুক্তি হতে পারিবে। ভগবানের বিধান মানি চলতে হবে। তাই রাজা অমৃষ রাজ্য এবং মন প্রাণ পুত্র যা আসে তার মন হাতে দেহ হতে গোবিন্দের চরণে অর্পণ করিবে। তাই ভগবান এটাই দুর্বাসাকে বললেন, হে মুনিবার, যে এই রকম ভক্তকে আমি কি করি ত্যাগ করব? তাই তোমাকে, তুমি যদি এই প্রাণ ভিক্ষা চাও, তুমি রাজার অমৃষের কাছে যাও, গেলেই হত তুমি মুক্তি পাইতে পারিবে। তখন দুর্বাসা মুনি যা দেখে রাজা অমৃষ জোড়হাত করে ভগবানের কাছে আসে, হে ভগবান, তার চরণে শরণগত। এইটা জীব শিক্ষা, যে এই একাদশী তিথি যতন ভাবে আমার পালন করতে হবে। তাই আজকে একাদশী তিথি, একাদশী ইয়েটা বললাম। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এবার ভগবান ভক্ত রূপে আসলেন, আসিয়ে জীবকে শিক্ষা দিবে ধরছেন ভক্ত রূপে। কে ভগবান? তাই ভগবানকে দেখে দিচ্ছে কে ভগবান। আর একজন বললেন কি, উমুক আমার ভগবান। তা উমুক যদি তোমার ভগবান হয়, তা তোমার ভগবানকে বলো একটা কাঠের টেবিল 1 মিনিট বাউ হাত দিয়ে জেনেই তুলিয়ে রাখে। যা বলছি উমার ভগবান কি, আপনাকে আমি ভগবান বলি মানি। তা উমার মহারাজ বললেন যে বাউ হাত দিয়া কাঠের টেবিল 1 মিনিট ধরিয়া, শাল কাঠের টেবিল তোলায় না যায় 2 হাত দিয়া, আরো 1 হাত দিয়া উত্তর আসলে। এখন আমার মহারাজ বললেন যে মা যশোদার পুত্র হলো গোপাল শ্রীকৃষ্ণ, তার বয়সটা হলো 7 বৎসর। তাহলে এই 7 বৎসরেই গিরি গোবর্ধন একটা পাহাড় 7 দিন ধরে কানি লগুল দিয়া ধারণ করছে।
তাহলে ভগবানকে ভগবান বলি চিনতে হবে। কি ভগবান? তা তোমার ভগবান একটা কাঠের টেবিল 1 মিনিট ধরে আঁকতে পারে না, আর আমার ভগবান মা যশোদার ঘরে আমার গোপাল 7 বৎসর বয়স, গিরি গোবর ধান কানি লবুল দিয়ে ধারণ করলেন 7 দিন। তাহলে এটা কি কি ভগবান? আমার চিনতে হবে যে ভগবানকে ভগবান বলি মানতে হবে। যেমন উদাহরণ, সূর্যের তাপ। সূর্যের তাপের একটা কিরণ আছে, সূর্যের কিরণ আছে, কিরণের যেমন তাপ আর সূর্যেরও তেমন তাপ। কিরণ কি সূর্য? সূর্যের একটা অংশ। কিরণ সূর্য হতে পারে না, সূর্যের একটা অংশ, অংশের জন্যই কিরণটা তাপ না। সেই রকম 1 বিন্দু জল, সাগর তো যে গুণ আছে 1 বিন্দুর কাছে সেই গুণটা আছে, কিন্তু 1 বিন্দু জলটার যে গুণ ওটা হলো ক্ষুদ্র, সাগরটা হলো অসীম। যেমন আগুন থেকে প্রদীপটার তেল দাও, আগুন থেকে ফুল্লিঙ্গ ছাইয়ের গাদায় পড়লেন, তা ছাই হয়ে গেলেন। যেমন ছাইয়ের গাদায় পড়লেন, আগুনটা কি বাইর হয়ে ফুল্লিঙ্গটা ছাইয়ের গাদায় পড়ে ছাই হয়ে গেল। এখন এখন আগুনের যে গুণগুলা ছাইয়ের গাদায় যখন পড়লেন, ফুল্লিঙ্গটা তখন ছাই হয়ে গেল। তা সেই রকম আমার দেহের মধ্যে আত্মা আছে, প্রাণ আছে। এই আত্মা হলো ভগবানের একটা অংশ, কিন্তু আমি কিন্তু ভগবান নই, ভগবানের অংশ। মানুষ কোনদিন ভগবান হইতে পারে না, ভগবানের একটা অংশ। আত্মা আছে, আমার এই দেহটা আছে, দেহ আছে, এই পোশাকটা হলো আবরণ, এই পোশাকটা হলো আমার আবরণ। তা সেই রকম একটা মানুষ ভগবানের চরণ থেকে যখন বঞ্চিত হয়ে যায়, তখন ওটাকে বলা হয় জড়বন্ধন। সংসারের আবদ্ধ জীব, বন্ধু বান্ধবের আবদ্ধ, ওটা বদ্ধ জীব। আর ওই আগুনটা যখন ফুল্লিঙ্গটা যখন আবার যখন আগুনের কাছে ফিরে আসবি, তখন সচিত আনন্দময়, সচিতানন্দ বিগ্রহ ঠাকুর, সচিত আনন্দময়। তাহলে ওই আগুনটা আবার যখন ফিরে আগুনের কাছে আইসি,
তাহলে সচ্চিত আনন্দময় আগুনের গুণগুলা তখন আবার ফিরে পায়। যে মানুষটা ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে যায় ওটা জড় বন্ধন, ওটা বদ্ধ জীব। তাই ওই লোক যদি আবার ভগবানের চরণে যদি শরণগত হয় এখন ওই জীবটা কি হবে? মুক্ত জীব। তখন হবে মুক্ত জীব। কিন্তু মানুষ ভগবান হইতে পারে না, ভগবানের একটা অংশ। আত্মা যেমন এই বসনটা পড়েছি, বসনটা যখন মলিন হয়ে যায় তখন এটা সরে আবার তখন একটা নতুন বস্ত্র পরতে হয়। সেই রকম নতুন করে যখন এই আত্মা শরীর থেকে চলে যায়, নতুন করে যখন জন্ম নেয় আত্মা, এই আত্মা হলো বিনাশ নাই, আত্মা কোনো কেউ ইয়ে করতে পারে না। এই মানুষের আমার কর্তব্য, যেমন প্রত্যেকেই বাবাকে ভালোবাসে, পতির সঙ্গে পত্নী ভালোবাসা, ছেলে মেয়ের সাথে ভালোবাসা, প্রত্যেকেই সংসারে আসে। তাহলে এই ভালোবাসাটা আমি কাকেই দেব? কাকেই দেব? প্রত্যেকে এই ভালোবাসা আছে। এই ভালোবাসাটা হলো আমি গোবিন্দের মন্দির করে এমনও দুর্লভ মানুষ দিও, পাইয়া কি করো তুমি ভাবনা কি হো। আমি এই দুর্লভ এই মানব জন্ম পাছি, পায়া আমি একবারও কোনো ভাবি নাই কেন। এটা বারবার বলছে যে এই দুর্লভী মানব জন্ম পায়া আমি কোনোদিন ভাবিলাম না মৃত্যুকালে আমার অনুশোচন হবে। আরে এমনও দুর্লভ মানুষ জন্ম, সকল জন্ম বলে সার, আর দেবগণ বাঞ্ছা করে এই মানুষ হইল। তাহলে আমরা উত্তম এই মানব জন্ম পায়া এমনও দুর্লভ মানুষ দেহ পাইয়ে কি করো তুমি ভাবনা কেহ। তাহলে আমাদের কি করতে হবে? কসুর পাতর যেমন জল টলমাল টলমাল করে, পদ্ম ফুলের যেমন পাতার জল টলমাল করে, কোন বেলা বাতাসে জল পড়েই যায়, সেই রকম এই আমরা মানব আজকে কথা বলতেছি, 2 দিন পরে শুনবেন নাই ওই লোকটা চলে গেছে, ওই লোকটা চলে গেছে। কায় চলে গেছি? নাই ওই সাধু চলে গেছে, সাধুর আত্মা চলে গেছে, অমুক আত্মা চলে গেছে, তার দেহটা আছে। সেই রকম পশুর পাতর জল যেমন টলমল করে, আমরা হলো অদ্বৈত জীব। আজ আসি
কালি নাই। সেই রকম জীবেরই অনিত্য জানো হে সার, তাই নানাবিধ বিপদ ভার নামস্যায় করি যতন তুমি থাকো আপনার কাজে। জীবেরই কল্যাণ সাধন কাম জগতে আসিয়া নেও কৃষ্ণের নাম। অবিদ্যা তিমিরও কখনো রূপে হৃদয় গগন বিরাজে। কৃষ্ণ নাম সুধা করিও পান জুড়াও ভগতর বিনতির প্রাণ। নাম সারা কিছুই নাই রে ভাই 14 ভুবনের মাঝে। এই মানুষের জন্মে আমার এই প্রেম ভালোবাসাটা আমি কাকে দেব? এই ভগবানের পূজা, ভগবান দর্শন আরতি, মঙ্গলাচরণ আরতি। তাই ভগবানের এই দুর্লভ এই মানব জন্ম পাশি ভগবানের সেবা করো, তাহলে আমার এই মানব জন্ম ধন্য সার্থক হল। এই ভালোবাসাটা গোবিন্দের চরণেই আমার দ্বিতীয় হল। এই ভগবান বললেন যে হে ভক্ত, তুমি কৃষ্ণ পুজো আর তুমি প্রসাদ সেবন করো। তুমি কৃষ্ণ পুজো আর তুমি প্রসাদ সেবা করো। আমার যে ভক্ত আছে তার সেবা তুমি কোনোদিন নাহি দাও। ইয়েতে প্রকৃতি পক্ষে তুমি আমার মতগত ভক্ত নও। কেন? যে আমার ভক্তের ভক্ত আছে তার চিরজীবনের মতন মুকুট টোপা দেওয়া। তাই তোমরা এই দামোদর মাস, এই কার্তিক মাস নিয়ম সভা ব্রত পালন করেন, কিন্তু আমার ভক্ত যে আছে তার সেবা তুমি কোনোদিন নাহি দেও। তাই ইয়েতে প্রকৃতি পক্ষে তুমি আমার মতগত ভক্ত নও। কৃষ্ণ পুজো তুমি না করো, বৈষ্ণবের সেবন কৃষ্ণ বলছে কোনোদিন না হয় তা প্রসাদ ভজন। যার দর্শনে আইসে মুখে কৃষ্ণ নাম অবশ্য জানবে তুমি বৈষ্ণব প্রধান। তাই এইখানে বলছে ভক্ত রূপে ভগবান বিরাজমান হলেন। কেন? এক মহারাজ ঘন্টি বাজে নারায়ণ ঠাকুর পুজতেছে, ঘন্টা বাজে পূজা করতেছে। এক ঋষি আসে বৈষ্ণব আসিয়া বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু মহারাজ শুনলেন এই ডাক্তার আমার গৃহে বৈষ্ণব ঠাকুর আছে, তা বেশি করি আরো ঘন্টা
বাজায় পূজা করার জন্য। এখন মুনিবর বৈষ্ণব ঠাকুর অপেক্ষায় আছে। এমন করতে করতে অনেকক্ষণ পরেই মহারাজ পূজা করি বাইরে। এখন হে মহারাজ, আমি আপনার গৃহে আমি কখন আসছি, অবশ্য আপনি আমার ডাক অবশ্যই শুনছেন, তাই তুমি আমাকে অবহেলা করছো। তাই আপনাকে আমি অভিশপ্ত করব। এই বনের মধ্যে যেটা হাতি, এবার তুমি হাতি কুলে জন্মগ্রহণ করো। অভিশাপ দিয়ে চলে গেলেন। তাহলে গজেন্দ্র, গজ মানে হাতি, ইন্দ্র মানে হাতির শ্রেষ্ঠ। তাই হাতি এই যমুনে স্নান করিবার পথে চললেন। যখন হাতি জলটা খুব ভালোবাসে, খেলা খেলি খুব ভালোবাসে। এই খেলা জল খেলতে খেলতে এক হাত কুম্ভীর, এই কুম্ভীর হাতির পাও ধরি ফেলালে। যখন পাও ধরিলেন, থলের জীব আর জলের জীব, হাতি যদি যত শক্তিশালী হয় না কেন, থল আর জল হলো কুম্ভীর, তাই কিছুতেই হাতি আর যুদ্ধে পাচ্ছে না। কুম্ভীর মাছ সমুদ্রে টেনে টেনে, মাছ সমুদ্রে যখন নিয়ে যাচ্ছে, কান লাগ, হাতি সুর যখন জলে ডুবুং ডুবুং অবস্থা, এখন হাতি জানলেন আর তো আমার মৃত্যু, আর তো আমার বাঁচার কোনো উপায় নাই। এখন হাতি এই একটা পদ্ম ফুল ছেড়ে সুর দিয়ে সেই নারায়ণকে স্মরণ করলেন। হে নারায়ণ, আমি সত্যি করি যদি তোমার চরণে যদি আমি ফুল জল দিয়ে থাকি, তাহলে আমার ডাক তুমি শোনো, আমার ডাক তুমি শোনো। তাহলে ভক্ত ডাকিলে অবশ্য ডাক শুনবে ভগবান নারায়ণ। যেমন অজামিল তার নাচতে ছেলেটার নাম রাখিলেন নারায়ণ। যখন অজামিলে প্রাণ চলে যায়, তখন অজামিল ওই নিজের সন্তানটাকে, ছোট ছেলেটাকে খুব ভালোবাসে।
তা অজামিল কিন্তু নারায়ণকে কেন্দ্র করে নারায়ণকে ডাকিলেন না, ডাকিলেন নিজের ছেলের নাম আকসে নারায়ণ।